আমরা এই বাংলাদেশের সেরা মিডিয়াতে রূপান্তরিত হতে চাচ্ছি। আপনারা কি প্রতিজ্ঞাবদ্ধ আছেন? যত মিডিয়া দেখে সব ঘুরে ফিরে ওই ঢাকা জাতীয় নিউজ, এই গ্রামের মুফাসসলের এই নিউজগুলো ধরে না। এই গরিব মানুষের অসহায় একটা মানুষ নির্যাতিত এলাকাতে এটা ধরে না। আর আমাদের এখানে ধর্ম করে নিউজ খাক না খাক বুঝি না, আমার সাংবাদিক নিউজ করে আনছে সব দেবে। এটা আমার আজ থেকে 17 বছর আগে প্ল্যান ছিল, এখন এটা। জাতীয় দৈনিক সরেজমিন বার্তার আয়োজনে সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও আলোচনা সভা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া, বার্তা সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় দৈনিক সরেজমিন বার্তার ভবিষ্যৎ পরিকল্পনা, সাংবাদিকতার নীতি এবং প্রতিষ্ঠানটির উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়া। সারা পৃথিবীতে এত বছর চলে গেছে, কিন্তু প্রচার চলছে, চলবে, চলছে না? কারণ তারাই 4 জন নয়নের স্বপনে মনের প্রাণে তারা বিশ্বাস করছে যে আমাদের ইসলাম ধর্ম সঠিক, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক, এই ধর্ম সঠিক। এটা আমরা কুচামু। কাফের বেদুইন মুশরিকরা যত রঙের যত যুক্তি দেন, তাদের কোনো যুক্তি মানব না, আমরা যাব। যেমন আপনি যদি আজকে প্রতিজ্ঞা করেন, বলেন যে আমাদের মিডিয়াটা বাংলাদেশে হবে সেরা মিডিয়া, আমরা জানো প্রথম হলো কি কাছে দেখবি বলতে পারে। আপনি যদি না, আমার প্রতিজ্ঞা ঠিক, আমার দ্বারা সম্ভব, আমরা এখান থেকে যদি 4 জন যদি সারা পৃথিবীতে ছড়াই দিতে পারে প্রতিজ্ঞা করে, তাইলে পৃথিবী অনুযায়ী বাংলাদেশের অবস্থানটা কতটুকু? কিছুই না, অনেক 250 ভাগের 1 ভাগ, আরো বেশি, 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগের 1 ভাগ, কারণ ওই আমি তো রাষ্ট্র হিসাব করছি 1000 ভাগের 1 ভাগ, গুড। আমি ওই রাষ্ট্র হিসাব করে বলছি 250, 1000 ভাগের 1 ভাগ। শুনেন, তাহলে সারা পৃথিবীর জন্য ইসলাম প্রচার করার জন্য একটু মনোযোগ দেন। সারা পৃথিবীতে ইসলাম প্রচার করার জন্য কয়জন লাগলো? 4 জন। আমার মনে প্রশ্ন জবাব দেওয়া নেই, 4 জন। আর এই বাংলাদেশে, এই ছোট্ট একটা বাংলাদেশে এই সারা পৃথিবীর থেকে 1000, তো এই 1000-এর 4 ভাগ দিলে কোন খুঁজে পাওয়া যাবে? তাহলে আমাকে 1 জন লোক তো প্রয়োজন পড়ে না। এখন এখান থেকে যদি 1 জন লোক যদি প্রতিজ্ঞা করেন, ইয়েস আমরা বাংলাদেশের সেরা মিডিয়া হব, এবং এটা করে ছাড়বো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের সর্বোচ্চ নিউজ আমাদের কেন যাবে শুনে। যত মিডিয়া দেখে সব ঘুরে ফিরে ওই ঢাকা জাতীয় নিউজ, এই গ্রামের মুফাসসলের এই নিউজগুলো ধরে না। এই গরিব মানুষের অসহায় একটা মানুষ নির্যাতিত এলাকাতে এটা ধরে না। আর আমাদের এখানে ধর্ম করে নিউজ খাক না খাক বুঝি না, আমার সাংবাদিক নিউজ করে আনছে সব দেবে। এটা আমার আজ থেকে 17 বছর আগে প্ল্যান ছিল, এখন এটা থাকবে। কেন? আমার 10টা নিউজ, 2টা বাইরে হোক, আর 12টা আমার সাংবাদিক পরিশ্রম করছে তার মনের তৃপ্তি। কথা কি বুঝতে পেরেছেন? এই কারণে আমরা এই বাংলাদেশের সেরা মিডিয়াতে রূপান্তরিত হতে চাচ্ছি। আপনারা কি প্রতিজ্ঞাবদ্ধ আছেন? তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমি চাই এখান থেকে সবাই মিলে 100-100 ওই ইন্নামাল আমাল বিনিয়াতের মতন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এটাকে সেরা জায়গায় নিয়ে যাব। সেরা জায়গায় নেওয়ার জন্য আমার যা হাতিয়ার আমি দিছি, এখন আপনি কি পারবেন সেটারও দেখার বিষয়। যেমন এই বাংলাদেশের একজন সোলজার, একজন সৈনিককে যদি খাগড়াছড়ি বনের মধ্যে একা ছেড়ে দেন, হ্যাঁ চিল্লা ফিল্লা মরে যাবো ডরে, বাঘে খাইলে বলি, ঠিক আছে, তারা সাপে ধরবনি। এখন রাশিয়ার যদি একটা সৈনিক জঙ্গল ফালাই দেন, টেকো কিচ্ছু হইতো না, তারা পানি ফালাই দিলে ওই অবস্থায় পানি থেকে যাবো গা, সেই অস্ত্র তার কাছে আছে। এখন তারে যদি বনে ফালাই দেন, এই বাঘের লোক যুদ্ধ করে বাঁচ করবো, তার অস্ত্র আছে। আর এখন যদি তার বুম মেরে দেন, এর থেকে কেমনি রিপ্লাই করবো, এটা আছে। আমার দেশে একটা বন্দুক দিয়া আমি ছেড়ে দিছি, অন্তে কামাকে শুরু করে দিই। তো রাশিয়ার সৈনিকটা কেমনে সাজাইছে, আমি মনে করি এই বাংলাদেশে এখন আমি যে গেটআপটা দিয়েছি, আমি চ্যালেঞ্জ 1 নম্বর হলো সাংবাদিক তালিকা, তার ছবি, তার বুক খুলে দিয়ে আমাদের টুস টুস করে সে ওখানে গুলি করে আইতে পারবো। কারণ তার যদি কাঠটা আড়াই টাকা কোনো আমি গেলে বা কেউ মাইরা দায়িত্ব দেয়, আর যদি বুকে ফাটা দেয়, তার জন্য ভাই এখন গুগলে দেখেন আমার বুয়া সাংবাদিক কেন বলে, আমার কোন প্রশ্ন নেই, তার ধরেন
আমার অপরাধ আপনার বিচার করেন, আমার ভুয়া সাংবাদিক কেন বলে এটা বিচার করেন। এই দেখ এটা আমাদের পদ্ধতির কারণে এটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। নাম্বার 2, এখন যে গেট আপটা নিয়ে যাবেন, এই গেট আপটা নিয়ে গেলে এমনি মানুষের কোয়াল্লা ধরে যায়, সাংবাদিক নিউজ করতে মানুষ বুঝালে কথা বুঝছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার KM সুজন, স্পেশাল করেসপন্ডেন্ট সাউকি বিপ্লব, স্পেশাল করেসপন্ডেন্ট প্রবীর কুমার তালুকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধি আসিফ মল্লিক, রিপোর্টার সাজিদুল হক প্রান্ত, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবি, তাহের তারেক, নবাগত রাকিব ইদ্রিস সহ আরও অনেকেই। সিরাজ ভাই, সুজন ভাই, তারেক ভাই এদিকে। সবশেষে সকলের সুস্থতা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। এবং আমরা আশা করি আমাদের প্রত্যেকেই স্যারের যে দিক নির্দেশনা সেটা সঠিকভাবে পালন করবে এবং একই সাথে আমাদের প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে কাজের মাধ্যমে আমরা আমাদের সরেজমিন বার্তাকে আরও এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।